হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওর অনুশীলনে 4.2 কোয়েশ্চেন নাম্বার 7 সমাধান করব। এখানে কইছে দেখো একটি চতুর্ভুজ PQRS অঙ্কন করো, যেখানে PQ সমান 6 সেন্টিমিটার, QR সমান 7 সেন্টিমিটার, RS সমান 7.5 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল কিউ আছে 105 ডিগ্রি, অ্যাঙ্গেল আর আছে 80 ডিগ্রি। তো দুইটা কোণের মান দেওয়া আছে আর তিনটা বাহুর মাপ দেওয়া আছে। আমরা সবটা ব্যবহার করে চতুর্ভুজ লিখতাম। তো প্রথমে আমরা এখানে PQ আর QR আর RS তিনটার মধ্যে আমরা QR বাহুটা লিখে নিলাম। ঠিক আছে, আগে QR দৈর্ঘ্যের বাহুটা QR কত আছে, QR সমান 7 সেন্টিমিটার। তো QR প্রথমে লিখবো, এটার যার দৈর্ঘ্য হইব 7 সেন্টিমিটার। ঠিক আছে, 7 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য একটা বাহু লিখবো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এটার নাম হইব QR। ঠিক আছে, তো এটার নাম দিলাম আমরা 7 সেন্টিমিটার, কারণ QR কইছে কত 7। এখন আমরা কিতা করতাম দেখো, দুইটা কোণ কইছে, কোণ একটার মান একটার নাম কত কইছে অ্যাঙ্গেল কিউ কত 105 ডিগ্রি। তো চাঁদার সাহায্যে আমরা অ্যাঙ্গেল কিউ কত লিখবো 105 ডিগ্রি। চাঁদার সাহায্যে আমরা লিখলে পাইমো 105 ডিগ্রি কোন দিকে দেখো, এখানে পাইমো 100 ডিগ্রি 110 ডিগ্রি। ঠিক আছে, 100 আর 110 এর মিডিল অফ 105 ডিগ্রি, তো এটা হবে 105 ডিগ্রি। ঠিক আছে, তো এটা 105 ডিগ্রি আমরা একটা রশ্মি লিখে নিব। রশ্মিটা 105 ডিগ্রি, এই রশ্মিটার নাম দিলাম কিউ এক্স। ঠিক আছে, তারপরে আরেকটা রশ্মি লিখবো, আরেকটা রশ্মি এইখানে আর এর মধ্যে, কারণ অ্যাঙ্গেল আর এর মান কইছে 80 ডিগ্রি, তো অ্যাঙ্গেল আর আমরা এখানে বসাইমু, অ্যাঙ্গেল আর কই পড়বো 90 ডিগ্রি, এটা 80 ডিগ্রি এটা পড়বো। ঠিক আছে, এটা দিলাম আমরা 105 ডিগ্রি আর অ্যাঙ্গেল আর দিলাম আমরা 80 ডিগ্রি। আর কত হইব 80 ডিগ্রি। অতটুকু আশা করি তোমরা বুঝছো। এটা রশ্মিটার নাম দিলাম আর ওয়াই। এখন আমার প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো PQ আছে কত 6 সেন্টিমিটার। তো পি তো বিন্দু এখনো পাইছি না, কিন্তু কিউ তো আছে, তার মানে কিউ থেকে আমরা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা লিখতে পারবো। তো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ মাপে লাই কম্পাস দিয়া। কম্পাসটা এটা লাগাইছি না আমি পেন্সিল। তো আমরা কথা কম, আমরা কিউ থেকে 6 সেন্টিমিটার, কারণ PQ হয়েছে, তো কিউ থেকে 6 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ মাপ নিব। এটা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের মাপ। আমি কিউ বিন্দুতে বসাইমু কম্পাস, বসাই আমি 6 সেন্টিমিটার কিউ এক্স রশ্মির উপরে বৃত্তচাপ লিখমু। এটার নাম কেটে দিলাম পি। ঠিক আছে, তারপরে আচ্ছা এটা তো 80 ডিগ্রি আমরা আগে বার করছি। তারপরে আছে এখানে দেখো কিউ আর তো লিখে লাইছে, পি কিউ লিখে লাইছে, আর এস রয়েছে। আর এস এর মধ্যে এস তো এখনো আমি পাইছি না, কিন্তু আর তো আছে, তার মানে আর এর মধ্যে 7.5 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ লিখমু। তো 7.5 সেন্টিমিটার বৃত্তচাপ ব্যাসার্ধ আমরা নিলে কেটে পাইমু 1 2 3 4 5 6 7 7.5, এইটা 7.5। তো 7.5 কই বসাইমু আর বিন্দুর মধ্যে বসাইমু, আর বিন্দুত বসাইয়া আর ওয়াই রশ্মির উপরে বৃত্তচাপ লিখবো। ঠিক আছে, এটার নাম কি দিব, এটার নাম হইব এস। বুঝছো আশা করি। এখন আমরা সংযোগ করে দেব। সংযোগ কোনটা বাকি রয়েছে, এস আর আর। এই বিন্দুর থেকে আমরা সংযোগ করতাম পি বিন্দু, বাস ফাইলিছি। বুঝছো আশা করি। এটা হচ্ছে আমরা নির্ণয় করা চতুর্ভুজ, যার নাম হয়েছে PQRS। তো প্রশ্ন যেরকম করছে সেম আমরা ফলো করছি, রুলটা নিয়মটা মানিয়ে আমরা অঙ্কনটা করছি। এখন আমরা অঙ্কন প্রণালী লিখে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা অঙ্কন প্রণালী কিতা যে স্কেলের সাহায্যে কিউআর সমান 7 সেন্টিমিটার রেখাখণ্ড আঁকা হয়, আমরা লিখছি। তারপর কি অ্যাঙ্গেল কিউ সমান 105 ডিগ্রি এবং অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি চাঁদার সাহায্যে লেখা হয়। 105 ডিগ্রি 80 ডিগ্রি আমরা বানাইছি। তারপর স্টেপ 3 আছে কিউএস রশ্মি থেকে কিউপি সমান 6 সেন্টিমিটার কেটে পি বিন্দু শনাক্ত করা হয়। যে কিউএক্স রশ্মি আছে এটা থেকে কিউপি 6 সেন্টিমিটার আমরা বানাইয়া বৃত্তচাপ লিখে এটা পি বিন্দু শনাক্ত করছি। সেম আর ওয়াই রশ্মি থেকে আর এস সমান 7.5 সেন্টিমিটার কেটে এস বিন্দু শনাক্ত করা হয়। তো আর ওয়াই রশ্মি থেকে আমরা আর এস এটা বৃত্তচাপ লিখে এস বিন্দুটা শনাক্ত করছি। তারপরে নেক্সট স্টেপ আছে যে পিএস সংযোগ করা হলো, পিএস সংযোগ করছি। সংযোগ করার ফলে উৎপন্ন হওয়া একটা PQRS একটি চতুর্ভুজ পাওয়া গেল। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার কোয়েশ্চেন নাম্বার 7 এর আনসার। আশা করি বুঝছো তোমরা। অঙ্কন প্রণালীটা লিখে লেও। So see you in the next video. Until then, keep watching, keep sharing and take care. Bye bye.